পুরা কোরআন শরীফের ভেতরে কোনো আয়াত এমন আমি পাইনি, আমি কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি, আমি অন্তত এটা পাইনি যে জাহান্নাম 7টা জান্নাত 8টা, না কোনো জায়গায় নেই। দরজা 7টা, স্তর দরজা শুধু 7টা না, কোরআনে হাদিসে অনেক বেশি আছে। জান্নাতের 8টা না, জান্নাতের 100টার উপরে পেয়েছি আমি। তাহলে আজকে আমাদের জানার বিষয় জাহান্নাম একটাই, কিন্তু তার স্তর বা দরজা আল্লাহ বানিয়েছে। এই যে কোরআনের যে আয়াত সূরা হিজর থেকে পড়লাম, লাহা সাবাতু আবওয়াব, এই জাহান্নামের দরজা 7টা। কয়টা? জাহান্নাম 7টা, এ কথা আছে? নেই। লাহা, এই হা দিয়ে আল্লাহ জাহান্নামের দিকে ইঙ্গিত দিয়েছেন যে তার দরজা, এই সাবাতুন মানে 7, বাবের বহু বচন আবওয়াব, জাহান্নামের দরজা কয়টা? লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, পৃথিবীতে যে সেই ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করাবে। তাহলে জাহান্নাম কয়টা? একটা। বলেন বলেন। যে যে ধরনের অপরাধী আমরা, ওই অপরাধ করার কারণে আল্লাহ ওই স্তর দিয়ে, ওই দরজা দিয়ে আমাদেরকে প্রবেশ করিয়ে ওখানে যে শাস্তির ব্যবস্থা আছে ওইটা আমাদেরকে স্বাদ গ্রহণ করাবে। প্রাইমারি স্কুল 1 থেকে 5 পর্যন্ত পড়ায়, ক্লাসরুম কয়টা? 5টা। বলেন। দরজা? এই জবাব দেন না কেন, এটা ক্লাস চলছে এখন। যে যেই ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে ঢোকে নাকি? ক্লাস 2তে পড়ে 5-এর ক্লাসে ঢুকে ক্লাস করতে পারবে? ওখানে উঠতে হলে ওরা এখনো 3 বছর পড়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন একটা, স্তর বানিয়েছেন 100টার উপরে। আজকে যেহেতু জান্নাতের আলোচনা না, জাহান্নামের বিষয়গুলো আজকে আমরা ক্লিয়ার হব যে আমরা আসলে কোন দরজা দিয়ে যাওয়ার উপযুক্ত হয়েছি। যদি হয়ে থাকি তাওবা করার এখনো সময় আছে, এখনো পরিবর্তনের সময় আছে। আল্লাহ যেন আমাদেরকে পরিবর্তন করে দেন, বলেন আমিন। কোরআন শরীফ থেকে এবার শোনাচ্ছি। আল্লাহ পাক বলেন যে যে ধরনের অপরাধ করবে তাকে ওই দরজা দিয়ে আমি প্রবেশ করি, ওই শাস্তি তাকে ভোগ করাবো। সবচাইতে বড় কঠিন জায়গা যেটা, তার নাম হুতমা। নাম কি? বলেন বলেন। এটা একটা দরজার নাম, জাহান্নামের দরজার নাম হুতমা, লাজা, জাহিম, এ সমস্ত নামগুলো, হাবিয়া, নার, এরকম 7টা না, অনেক দরজা আছে। আমরা 7টা জানি, এই 7টার ভেতরে দেখি আমরা কোন দরজায় দাঁড়িয়ে আছি। যেখানে আছি ওই দরজা আমাদের জন্য আল্লাহ খুলে দেবে। কথা বলেন না কেন? আর সব কথা তো ডাইরেক্ট বলাও যাবে না, কারণ আমি জানি কিন্তু বলতে পারবো না। মা রান্না করছে, ছেলেকে ডাক দিয়ে বলছে, জসিম 40টা টাকা দিলাম, 1 কেজি লবণ নিয়ে আয়, আমার এখনো রান্না শেষ হয়নি। ও বাইরে এসে দেখছে মার্বেল খেলা হচ্ছে। মার্বেল চেনেন না? 40 টাকা দিয়ে মার্বেল খেলে শেষ করে ফেলেছে। প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে খেলা খেলে মা এদিকে চিন্তায় পেরেশান, কি করে, কোথায় গেল সন্তান আমার। খোঁজ নিয়েছে বিভিন্ন জায়গায়, দেখে না, পাওয়া যাচ্ছে না। এদিকে রান্না ধুয়ে দূরে কোথাও যাওয়াও যাচ্ছে না। বিকাল গড়িয়ে একেবারে দেখে সন্তান এসেছে, ডাক দিয়ে বলে, জসিম কোথায় ছিলি 3 ঘন্টা? ওর জানা আছে না? এক কথা বলছে না কেন? এই জসিম জানে না যে 3 ঘন্টা কোথায় ছিল? বলতে পারবে? বলতে পারবে? জিজ্ঞাসা করছে সে টাকা কই, ও জানে না। বলতে পারবে? সে লবণ কই, ও জানে না কি করেছে। বলতে পারবে? 3টা প্রশ্ন জিজ্ঞাসা করেছে মা, 3 বারে জসিম জানি না।
জানে কিন্তু বললেই মার খাবে। কথা বলে না কেন? এখানে যারা বসে আছি, এমনকি অং সান সুচি, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, এই সবাই জানে যে কবরের ভেতরে যাবার পরে প্রশ্ন হয় তিনটা। হয়তো আমরা কোরআন হাদিস থেকে শুনি, আর ওরাও বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এটা বিশ্বাস করে, এটা জানে, কিন্তু কবরে যাওয়ার পরে বলতে পারবে না। আপনি কি মনে করছেন জো বাইডেন জানে না যে কবরে যাবার পরে প্রশ্ন তিনটা হবে? ও জানে না? জানে। ও হায়ার এডুকেটেড, শিক্ষিত মানুষ, অবশ্যই কোনো না কোনো কায়দায় ওর কাছে খবর গিয়েছে মরণের পরে মানুষের যে তিনটা প্রশ্নের জবাব জিজ্ঞাসা করবে ফেরেশতার, এটা দেওয়া লাগবে। এটা মুখস্থ করে যাওয়ার বিষয় না। মুখস্থ থাকলেও আপনি বলতে পারবেন না, কারণ বললেই মার খাবে। কারণ 3 ঘন্টা আপনাকে দিয়েছিল, তার মানে 60 বছর 70 বছরের একটা হায়াত। ফেরেশতা যদি জিজ্ঞাসা করে মার রব্বকা, তো রবকে, রব মানে শুধু আল্লাহ নয়, রবের 19টা অর্থ আছে। রব মানে প্রতিপালক, রব মানে লালন পালনকারী, রব মানে আইনদাতা, রব মানে রিজিক দাতা, রব মানে নেই থেকে যিনি পূর্ণতায় পৌঁছিয়ে দেন, আরবিতে তাকে রব বলে। এরকম 19টা বিষয় আপনার এই ছোট্ট প্রশ্নের ভেতরে লুকিয়ে আছে। ফেরেশতা যদি জিজ্ঞাসা করে তোর রবকে, আপনি কিন্তু জানেন, বলতে পারবেন? এই কথা বলেন কেন? আপনার জানার পরেও জানা প্রশ্নের জবাব দিলেই মায়ের হাতে যেমন মায়ের খাওয়া লাগে, ফেরেশতারাও কিন্তু মায়ের শুরু করবে। এই জন্য এটা মুখস্থ করে যাওয়ার বিষয় না, এটা বাস্তবে ট্রেনিং নেওয়ার বিষয়। আমা দিনুকা, তোর জীবন ব্যবস্থা কি ছিল, কি দেখে দেখে জীবন চালাতিস, এইটা আপনাকে জিজ্ঞাসা করা হবে। জীবন ব্যবস্থা মানে, এখানে অনেক মানুষ মনে করে দিন মানে ইসলাম ধর্ম, এটা মনে হয় জিজ্ঞাসা করবে না। শুধু দিন মানে ধর্ম, দিনের 5টা মৌলিক অর্থ আছে। একেবারে রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেভাবে চালাবেন সব দিনের ভেতরে আছে না নেই? আরো জোরে বলেন। এমনকি আপনি টয়লেটে যাবেন কি করে, এ দিনের ভেতরে নেই? কোন পা দিয়ে যাবেন, কি বলবেন, এ কথা দিনে নেই? বাম পা দিয়ে প্রবেশ করে যখন আপনি বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আমি আশ্রয় চাই শয়তান পুরুষ হোক আর নারী হোক, কারণ শয়তান সবচাইতে বেশি খুশি হয় মানুষকে উলঙ্গ দেখে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য শয়তান হচ্ছে যৌনবাদী। শয়তান কি? আরো জোরে বলেন। এই যে গতকালকে যে দিবসটা গেল, কি দিবস? এ দিবস পালন করার জন্য কত মানুষ তার ইজ্জত হারিয়েছে, আপনি হয়তো এই গ্রামে টের পাচ্ছেন না। ফেসবুকটা একটু খোলেন, পত্রিকা দেখেন, টিভির পর্দায় একটু চোখ রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটা দিবস এই কালচারটা ধরে রাখার জন্য নিজের যুবতী মেয়ের কাপড় খুলে চলে গেছে, টের পাচ্ছে না। এটাকে আমি বানিয়ে বললাম। মুসলমানদের যে দিবস আল্লাহ দিয়েছিলেন নবীর মাধ্যমে মাত্র 2টা, ঈদুল ফিতর আর ঈদুল আযহা, এই 2টা দিবস বাদ দিয়ে পৃথিবীর মুসলমানদের আর কোনো দিবস নেই। অথচ আজ দিবসের অভাব নেই। আমার মনে হয় 365 দিন তার সাথে দিবস বেশি। ডিম দিবস বানিয়েছে, বিশ্ব ডিম দিবস বানিয়েছে, বিশ্ব রাত কানা দিবস বানিয়েছে, বিশ্ব চিন্তা দিবসও শুরু হচ্ছে। আমার শিক্ষা কি এখানে বলেন তো? শয়তান সব সময় চায় যৌনতা ছড়াতে,
ও জান্নাতের ভেতর থেকে আদম এবং হাওয়াকে বের করে দেবে, এটা ওর টার্গেট ছিল না। ওর প্রথম টার্গেট ছিল তাদেরকে কি করে উলঙ্গ করা যায়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য উলঙ্গপনা ছড়াতে যারা ভালোবাসে, যৌনতা ছড়াতে যারা ভালোবাসে, আপনি বিশ্বাস করে নিতে পারেন ওইটা আসলে এক প্রকার শয়তান। শয়তান দেখার জন্য আমেরিকায় যাওয়ার দরকার নেই, শয়তান দেখার জন্য ইসরায়েলের এই নেতানিয়াহুর দিকে তাকানোরও দরকার নেই। ও তো শয়তান আছে। পৃথিবীর সবচাইতে বড় শয়তান এখন ইসরায়েলের এই ঘাতকটা। কথা বলে না কেন? বাংলাদেশেও শয়তান আছে। শয়তান তো বাংলাদেশে ওইটা যেটা যৌনতা ছড়াতে ভালোবাসে। আপনি দেখবেন এই দুনিয়াতে একটা মাত্র প্রাণী 1-1.5 হাত পর্যন্ত লেজ হয়, কিন্তু লেজ উঁচু করে লজ্জাস্থান মানুষকে দেখায় যে যা দেখবি দেখ। ওর নাম কি বলেন? বলেন। যার 13 হাত শাড়িতেও এই মাজা, পিঠ, পেটের এই জায়গাগুলো ঢাকতে চায় না, চুলগুলো ঢাকতে চায় না, গোপন অঙ্গগুলো আরো মানুষকে উন্মুক্ত করে দেখায়। আপনি বিশ্বাস করতে পারেন ওইটা আর এক প্রকার কুকুর। কারণ গোপন অঙ্গ দেখাতে ভালোবাসে কুকুরে। আপনার যেগুলো ঢেকে রাখার দরকার ছিল ওগুলো আপনি উন্মুক্ত করে দেখালেন। এই জন্যই তো আল্লাহর নবী শিখিয়েছেন আগে আশ্রয় চাও, আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ অবশ্যই আমি, শুধু আমি না, ইন্নী একালিফ টান আছে, অবশ্যই আমি, আউযু বিকা, তোমার কাছে সাহায্য চাই, আশ্রয় চাই, পানা চাই। কি থেকে? মিনাল খবুসি ওয়াল খাবায়েস। এই যে শয়তান, যেটা নারী আছে পুরুষ আছে, এদের থেকে আমার লজ্জাস্থান যেন ওরা দেখতে না পারে। নবীজি বলেন দিন মেনে কোন নারী পুরুষ যদি টয়লেটে ওই দোয়াটা পড়ে বাম পা দিয়ে প্রবেশ করে, শয়তানের চোখ তখন অন্ধ হয়ে যায়। যতক্ষণ বসে থাকবেন এখানে দিনের বিষয় আছে, এখান থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে যদি কেউ বের হয়, গফরানাকা, এই শব্দটা আগে বলা লাগে। এটাকে খেলা করার জন্য বলে কেউ? কেন বলে বলেন তো? কারণ মুমিন জীবনের সব সময় আল্লাহর জিকির করাই লাগবে, মাস্ট বি। আপনি যেহেতু এই 5-7 মিনিট 10 মিনিট জিকির করতে পারেননি, তাওবা করতে পারেননি, ইস্তেগফারও করতে পারেননি, এই জন্য বের হওয়ার পরে আপনি বলছেন গফরানাক, হে আল্লাহ আমি মাফ চাই, আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে। এই সময়টা আমি তোমার জিকিরে ছিলাম না, আমি তোমার কাছে ক্ষমা চাইতে পারি না, এই জন্য বের হয়েই বলা লাগে কি গফরানাক, হে আল্লাহ আমি ক্ষমা চাই, আমাকে মাফ করো। আলহামদুলিল্লাহিল্লাযী, সব প্রশংসা হয় আল্লাহর জন্যে। আযহাবা আন্নিল আযা ওয়া ফানি, যিনি আমার পেট থেকে কষ্টদায়ক বিষয়গুলো বের করে দিলেন আর আমাকে একটা স্বস্তি দিলেন। আপনি টের পান কি বলেন? মানুষের এই শরীরের ভেতরে এই বর্জ্যগুলো আমার আল্লাহ প্রসাব এবং পায়খানা নামক জিনিস দিয়ে যদি বের না করতেন, 3 দিনের মাথায় একটা মানুষ এমনিতেই মারা যেত। গত 2 দিন আগে আমার প্রসাব বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ করে, খুব জার্নি বেশি হয়েছে, সেই কুষ্টিয়া থেকে কক্সবাজার, এরপরে চট্টগ্রামে, যে ছোটাছুটি বেশি হওয়ার পরে প্রায় 18 ঘন্টা পর্যন্ত কোনো প্রসাব নেই। ডাক্তারের কাছে দেখালাম, ডাক্তার একটা পরীক্ষা করে আমারে বলছে আপনার যে অবস্থা, প্রসাব আমরা করাতে পারি 11,000-12,000 টাকা লাগবে। বললাম প্রসাব করাতে 12,000? আপনি ভাব, আল্লাহর শুকরিয়া, 2-3টা ডাব খাওয়ার পরে দেখি হ্যাঁ বিকালে আমার প্রসাব হয়ে গেছে। বিজ্ঞান জানাচ্ছে প্রসাব যদি বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ এই মলের মাধ্যমে, প্রসাবের মাধ্যমে আপনার শরীর থেকে অনেক
জার্বগুলো এর মাধ্যমে বের করে আপনাকে সুস্থ রাখেন। যাদের আজ পাইলস আছে 15-20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকে টয়লেটে, রক্ত পড়ে, কি কষ্ট আপনি টের পান না। আমার আল্লাহ যদি টয়লেটটা সঠিকভাবে বের করে না দেন, আপনি ওখানেই খেতা কাপড় নিয়ে আমার মনে হয় বালিশ নিয়ে ঘুমানো লাগবে। এই জন্য এই দোয়াটা মানুষ যখন পড়ে, আমার আল্লাহ তার উপরে খুশি হয় যে 8-10 মিনিট বান্দা আমাকে ডাকতে পারে নাই, আমার কাছে মাপ চাইতে পারে নাই, এ বের হওয়ার পরে আমার কাছে বলছে গফরানাক, এ আল্লাহ আমারে মাফ করে দাও, প্রশংসা তোমারই, তুমি আমাকে আমার পেট থেকে গান্ধা জিনিস বের করে আমাকে একটা নিরাপদ, একটা স্বস্তি, একটা শান্তি দিলে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পায়খানাতেও দিন আছে না নেই? বলেন বলেন। আরে ভাই, আপনার কি মনে হয় টয়লেটের মতো এরকম একটা নিকৃষ্ট জায়গায় যদি দিনের বিধান থাকে, তাহলে আমার মানব জীবনের 60-70 বছরের এত বড় হায়াতে আল্লাহর দিনের কোনো বিধান নেই? বলেন। এতক্ষণ তো টয়লেটের কথা বললাম, অনেকেই খুশি, অসুবিধা নেই কারো। মাত্র 8-10 মিনিটের জন্য যদি আপনি দিন মানতে পারেন, আপনার এই 60 বছরের ভেতরে পরিবার চালাতে হবে, সমাজ চালাতে হবে, অর্থনীতি চালাতে হবে, রাজনীতি চালাতে হবে, সংসদ চালাতে হবে, ওখানে দিন লাগবে না? ওই কথাগুলো তখন কোরআন দিয়ে হাদিস দিয়ে তুলে ধরলে আপনার কাছে রাজনীতি মনে হয়। কেন এতক্ষণ 8-10 মিনিট তো আমি টয়লেটের কথা বললাম, রাজনীতি মনে হয়নি? ওটাও তো দিনের কথাই। 8-10 মিনিটে আপনার কাছে রাজনীতি মনে হইল না? হুজুর খুব ভালো লাগছে ওয়াজ, তো ওইটা যদি দিন হয়, বিশ্বনবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন, এটা কি এক কথা বলেন না কেন? এটা কি দুনিয়ার কাজ? দুনিয়ার কাজ হলে নবীজি 10 বছর করতেন, হযরত আবু বকর করতেন, হযরত ওমর করতেন, তা আপনি তাদের চাইতেও বড় বুজুর্গ হয়ে পড়েছেন। মুখস্থ করে যাচ্ছেন, মা দিন ওকা আমার দিন ইসলাম, দিন ওনাল ইসলাম, জীবনেও বলতে পারবেন না। আপনার জানা আছে, বলতে পারবেন না, কারণ আপনি পায়খানায় দিন মেনেছিলেন, রাজনীতিতে দিন মানেননি। ওই জসিমউদ্দিনের মতো সমস্ত প্রশ্নের উত্তর জানা আছে, বললেই মার খাবেন। 3 নাম্বারটা তো আরো কঠিন। মানহাজার রজুল, এই লোকটাকে আপনি দেখার পরও বলতে পারবেন না, কারণ তার আদর্শ আপনার শরীরের ভেতরে ছিল না। আপনার চুলের দিকে তাকালে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মাথা মনে হয়নি, আপনার মাথার কাটিং মনে হয় অজয় দেবগান। এই কথা বলেন না কেন? আপনি কাটিং দিয়েছেন মেসি, কাকা, নেইমার। আপনার প্রশ্নের উত্তর জানা আছে যে এই লোকটা হাজা নাবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু বলতে পারবেন না। বললেই ফেরেশতারা মারবে। এই বেটা, তোর মাথার ভেতরে তো মোহাম্মদ নেই, তোর দাড়ির ভেতরে মোহাম্মদ নেই, তোর পোশাকের ভেতরে মোহাম্মদ নেই। জসিমউদ্দিনের মতো প্রশ্নের উত্তর জানার পরও বলতে পারবে না, বললেই মার খাবে। তারপরও জসিম মনে করবে মা মারছে, মারুক, অন্তত মায়ের উপর দিয়ে চলে যাক। আর যদি সত্য কথা বলে যে মার্বেল খেলে 40 টাকা হেরে ফেলেছি, মা আরো পিটাবে। এই জন্য কবরে যাবার পরে প্রশ্নের উত্তর জানার পরে অধিকাংশ মানুষ বলতে পারবে না, বলতে চাইবে না, ও বলবে মায়ের উপর দিয়ে যাক। ও কুমিল্লাবাসী, আমি জানি আমি কি বোঝাতে চাচ্ছি আপনি বুঝে ফেলেছেন। শুধু না বোঝার ভান করে যদি এখান থেকে চলে যান, আপনার কপালে আগুন লাগবে। বোঝার পরে সিদ্ধান্ত নিয়ে যাবেন। আজকে আপনি কোন দরজায় দাঁড়িয়ে আছেন আপনি মিলান। সবচাইতে বড় ভয়ঙ্কর দরজার নাম হচ্ছে হোতামা। কি? আরো জোরে। এ দরজা দিয়ে কারা প্রবেশ করবে? কোরআনে কারীম জানিয়েছে। ভালো করে, আমি কিন্তু ক্লাস নিচ্ছি, এটা একটা তাফসীরের ক্লাস চলছে, কোরআনের ক্লাস। জবাব দেবেন ছাত্রের মতো। জাহান্নাম কয়টা? একটা। বলেন বলেন। এর দরজা
7টা। কয়টা? আরো আছে, আমরা 7টা জানি। কোরআনে কারীম থেকে একটা একটা করে এখন বের করে দেখবো যে আমরা আসলে কোন দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করার উপযুক্ত হয়েছি। যদি হয়ে থাকি কোন দরজা দিয়ে, এক্ষুনি তওবা করে ওই দরজা থেকে ঘুরে আমরা জান্নাতের যে কোনো একটা দরজায় দাঁড়াবো। এই রাজি আছেন না? জাহান্নামে হুতমা, এটা দরজার নাম, ভয়ঙ্কর দরজা এটা। আল্লাহ পাক বলেন এখানে কারা যাবে জানো? খুব বড় গুনাহ করেছে তারা না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে পেছনে মানুষের গীবত করত, বদনাম করে বেড়াতো, এই মানুষগুলো যাবে এই জাহান্নামের দরজা দিয়ে। কুমিল্লাবাসী বলেন তো, এই অপরাধের মানুষ দেশে আছে না নেই? অনেকে এই অপরাধকে কিছু মনেই করে না। সামনে পেছনে যারা মানুষের গীবত করে, বদনাম করে, যারা মানুষের সমালোচনা করে, মানুষকে ছোট করার জন্য ব্যস্ত থাকে সব সময়, কি করে মানুষকে অপমান করা যায়, ছোট করা যায়, এই চিন্তায় যারা থাকে তারা যাবে এই জাহান্নামের দরজা দিয়ে। এই যে মানুষের উপর একটা খারাপ ধারণা করা, এটা যে কত বড় মারাত্মক অপরাধ বলেন। সব চাইতে বড় অপরাধী এটা আল্লাহর কাছে, কারণ বড় দরজা দিয়ে এদেরকে দেবে। জাহান্নামের ভয়ঙ্কর দরজার নাম কি বললাম? এখানে যাবে প্রথম নাম্বারে তারা যারা মানুষের উপরে খারাপ ধারণা করে, মানুষের গীবত করে, এর কথা ওর কাছে লাগায়, তালাতালি করে। আমি একটা করুণ কাহিনী বলছি তাফসীর থেকে, আছেন আপনারা? থাকবেন তো ঘন্টা খানিক? ও 1 ঘন্টা তো হয়েও যাচ্ছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় এটা তাফসীরে হাক্কানিতে পাবেন। একজন মহিলা মারা যাওয়ার পরে পাশের বাড়ির এক মহিলা এসেছে তার লাশ ধোয়াতে। ভালো করে মিলাবেন, আপনার সাথে মিলে যাবে। এ মহিলা লাশ ধোয়াতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে যে রানের উপরে হাত দিয়েছে, হাত গেছে আটকিয়ে, আর খোলে না, জয়েন্ট হয়ে গেছে হাত। এত চেষ্টা করে না, হাত উঠতে চায় না। ওই গ্রামে যিনি ইমাম সাহেব আছে তাকে জিজ্ঞাসা করছে কি করা যায়। তিনি মাসলা দিলেন, এক কাজ করেন, এই যে মহিলা মারা গেছে ওই মহিলার চামড়া ওই জায়গা থেকে কেটে বাদ দিয়ে দেন। রান মানে যে জায়গায় লেগে গেছে। এই মরা মহিলার স্বামী আর সন্তানেরা বলছে না, আমার স্ত্রী ভালো ছিল, আমার মা ভালো ছিল, সে মারা গেছে, এখন তার লাশ, মরা মানুষের জায়গা কাটবেন, চামড়া কেটে বাদ দেবেন, আমরা হতে দেব না। দরকার হয় ওই জীবিত মানুষের হাত কেটে বাদ দিয়ে দেন। জীবিত মহিলার যে স্বামী, সে বলছে না, আমার স্ত্রী ভালো, তার সন্তানও বলছে আমার মা ভালো, আমরা এই কাজ করব না, আমরা এসেছি উপকার করার জন্য, আর এখন আমাদেরকে আপনি বিপদে ফেলবেন। এখান থেকে একটা মাসলা বের হয়। এই শুনতেছে? এই যে 2 জন মহিলার স্বামী এবং সন্তান, 2 জনই বলছে আমার স্ত্রী, আমার মা ভালো আমার কাছে। নবীজি জানিয়েছেন কোন স্ত্রী লোক যদি মারা যায় আর তার স্বামী যদি স্বতঃস্ফূর্ত ভাবেই বলতে পারে যে হ্যাঁ আমার স্ত্রী কিন্তু আমার কাছে আসলে ভালো ছিল, আমি মন থেকে বলছি আমার স্ত্রী আমার মন মতো ছিল, নবীজি বলেন ওই স্ত্রীকে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। আমি সহ এখানে যারা আছে, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে ছড়াবে, এটা লাইভ চলছে এখন, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ এটা দেখছে। আমি সহ যত স্বামী এখানে বসে আছেন, কারো দিকে তাকাবেন না, আল্লাহর দিকে তাকিয়ে মন থেকে বলেন তো আপনার স্ত্রীকে আপনার কাছে আসলে 100 ভাগ ভালো, আপনার 100 ভাগ মন মতো আপনার স্ত্রী, এরকম 100 ভাগ আপনার মন মতো এরকম একজন স্বামী হাত তোলেন তো। তারপরও 2-3 জন আছে, আলহামদুলিল্লাহ। সত্য কথা বলবেন, মিথ্যা কথা আবার বলেন না।
তারপরও এটা একটা দুঃখের সংবাদ, এখানে কত মানুষ আমরা বসে আছি, আমরা অধিকাংশ মানুষই হাত তুলতে পারলাম না যে আল্লাহ আমার বউ আমার কাছে আসলে 100 ভাগ মন মতো, বলতে পারলাম না। কারণ 3-4 জন বলিস, তার ওই 3-4 জন মহিলা জান্নাতে যাবে, আর বাকি সবগুলোর হিসাব কঠিন হবে। সম্মানিতা মা বোন যারা এসেছেন বা শুনতেছেন, আপনি হয়তো জানেন না আপনার স্বামী কি জিনিস। আল্লাহর পরে বিশ্ব নবী জানিয়েছেন, সেজদা যদি জায়েজ থাকতো আল্লাহ বাদে কারো, প্রতিটি মহিলার কানের কাছে মুখ নিয়ে বলতাম যে তোমার স্বামীর পায়ে সেজদা করো, এত দাম তার। অথচ আজ কোথায় পৌঁছিয়েছে? জেলা শহরের ইমাম যখন টার্গেট দিয়ে আদেশ দিয়েছে, এক কাজ করেন, জীবিত মহিলার হাত কেটে বাদ দিয়ে দেন, তার স্বামী যখন রাজি না, কয়েক ঘন্টা পর্যন্ত এভাবে আছে। এখন এদিকে এই মহিলার পেশাব পায়খানার প্রয়োজন দেখা দিয়েছে, হাত নাড়াতেও পারে না, মহা মুসিবতে আছে। কি করি এখন? ওই জামানার প্রধান ইমাম ছিল, বিচারপতি ছিল ইমাম মালিক, মদিনায় চলে গেলেন। লোকজন সেখানে ঘোড়ায় চড়ে তাকে নিয়ে আসলেন, যে বিপদে পড়েছে আপনি সমাধান দেন। ইমাম মালিক আসলেন ঘোড়ায় চড়ে, ওই মহিলাকে পর্দার ভেতরে দিয়ে প্রশ্ন করলেন, কোন কারণে তোমার হাত আটকিয়েছে বলো। মেয়েটা বলছে আমি জানি না, আমার কোনো দোষ নেই। ইমাম মালিক বললেন, না, আমার কাছে কোরআন আর হাদিসের রাডার আছে, আমি কিন্তু ধরতে পারবো, সত্য কথা বললে আমার অত দূর নামা লাগবে না। মেয়েটা বলছে, না, আমি কিচ্ছু জানি না, আমি তো ভালো মনে তার লাশ ধোয়াচ্ছিলাম। তাকে ময়লা পরিষ্কার করে যখন রানের উপরে হাত দিয়েছি, অটোমেটিক আমার হাত আটকিয়ে গেছে। ইমাম মালিক বলেন, না, অবশ্যই এর ভেতরে কোনো গোপন কিছু আছে, তুমি গোপন করছো, তাড়াতাড়ি বলো। মহিলাকে যখন ধমক দিয়েছে, বলছে, হ্যাঁ, আমি একটা ভুল করেছি, কিন্তু এই ভুলটা কেউ জানে না, আমি মনে মনে করেছিলাম। মেয়েটাকে যখন আমি ধোয়াচ্ছিলাম, লাশ ধোয়ানোর সময় এর প্রতি একটা খারাপ ধারণা করেছিলাম, কারণ কিছুদিন আগের বাড়িতে একটা পুরুষ মানুষ ঢুকেছিল। আমি মনে মনে ওই সময় লাশ ধোয়ানোর সময় একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছি তার উপরে, যে আমার তো ভালোই লাগে উপরে ফিটফাট, এদিকে পুরুষ নিয়ে বাড়িতে থাকো। অথচ ওই পুরুষ মানুষ ছিল তার বড় ভাইয়ের ছেলে। বড় ভাইয়ের ছেলে ওই মহিলার কি হয়? ফুফু। কি হয় বলেন বলেন? ফুফুর সাথে দেখা করা জায়েজ নেই? যে 14 জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা জায়েজ আছে, তার ভেতরে ভাইপো নেই? আপনি কোন কারণে আন্দাজ একটা ধারণা করলেন? ইমাম মালিক বলে, আল্লাহর বান্দি, তুমি যে ধারণা নিক্ষেপ করেছিলে, এই ধারণাটাই পাপের বোঝা হয়ে তোমাকে আটকিয়েছে। কোরআনে কারিমের আয়াত আমার জানা আছে, অমাইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসার 112 নম্বর আয়াত। দুনিয়াতে অনেক মানুষ এমন আছে, নিজে অন্যায় কাজগুলো করে, নিজে অবৈধ কাজে আঞ্জাম দেয়, আর কাজটা যখন হয়ে যায় একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে। বাংলাদেশ এ ধরনের অপরাধী নেই। নিজে অন্যায় কাজগুলো করে, নিজে ঘুষ খায়, আর ঘুষের মামলা আর একজনকে দেয়। তুমি যেহেতু এই কাজ করেছো, এই জন্য আল্লাহ তোমাকে পাপের শাস্তি দুনিয়ায় দেখিয়েছে। ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, সেজন্য প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে যায়। তোমার এই পাপের বোঝাটা তোমার এই হাতের মাধ্যমে আল্লাহ আটকিয়ে দিয়েছে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমার কাছে হাদিসের রাডার হচ্ছে এটা। আল্লাহর নবী বলেন, কোন মুসলমান
ওই লোকটাই তো আসল মুসলমান, যার হাতের দ্বারা মুখের দ্বারা মুসলমানেরা শান্তিতে থাকে। এখানে হাত মানে শুধু এই হাত না, ক্ষমতার হাত, আইনের হাত, টাকা পয়সার হাত, প্রভাব প্রতিপত্তির হাত। লেসান মানে আপনার এই জহব্বা, শুধু এই জহব্বা না, বিভিন্ন রকমের জহব্বা আছে। অনেকে শুধু মুখ দিয়ে কথা বলে না, ইশারায় অনেক কাজ করে ফেলে। তুমি যে মুখ দিয়ে একটা খারাপ ধার কথা বললে তার চরিত্রের উপরে, তুমি এই যে হাত রাখার সময় একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছিলে তার উপরে, মহান আল্লাহ পাপের শাস্তিটা তোমাকে দুনিয়ায় দিয়েছে। এখন তোমার শাস্তি একটা আছে, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম সামানিনা ইলা আখিরি আয়াত। সূরা নূরের 4 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে কোন মানুষ যদি মুহসিনা, নেককার, অবলা, অজ্ঞতা, জেনারীয় বিষয়ে কিছু জানে না, এরকম কোন নারীর উপরে যদি জেনার তহমত কেউ দেয়, ব্যভিচারের তহমত দেয়, আর 4 জন সাক্ষী যদি জোগাড় করতে না পারে, তাহলে তাকে 80টা বেত মারা লাগবে। আর দুনিয়ায় কোনোদিন তার সাক্ষী আর আদালতে গ্রহণ হবে না। শাস্তি কয়টা? 2টা। কয়টা? কেউ যদি নিরপরাধ কোন মহিলার উপরে জেনার শাস্তি দেয়, তহমত লাগিয়ে দেয়, যে লোকটা ওই সম্পর্কে কিছু জানে না, ওই মানুষের উপরে যদি জেনার তহমত দেয়, ব্যভিচারের তহমত দেয়, যদি ধর্ষণ মামলা দেয়, অথচ বিষয় ওই লোকটা কিছু জানে না, তাহলে তার 4 জন সাক্ষী জোগাড় করা লাগবে। যদি জোগাড় করতে না পারে, তাহলে তার প্রথম শাস্তি তাকে 80টা বেত মারা লাগবে চামড়ার চাবুক দিয়ে। আর জীবনেও তার আদালতে কোনোদিন সাক্ষী নেওয়া হবে না। এই আয়াতটা যদি আজ বাংলাদেশে কায়েম থাকতো, হাজারো মামলা থেকে এমনিতেই অনেক মানুষ খালাস পেয়ে যেত। 4 জন সাক্ষী জোগাড় করতেও পারতো না। জমি জায়গা নিয়ে গন্ডগোল আছে, ছোট্ট মেয়েকে দিয়ে ধর্ষণ মামলা দিয়ে আজ হাজারো মানুষকে অনেকে জেলে পাঠিয়েছে। আমি যে বিল্ডিং এ থাকতাম, গাজীপুরের কাশিমপুর কারাগারে, আমার সামনের বিল্ডিং এ অনেক মানুষকে আমি দেখেছি 4 বছর, 5 বছর, 7 বছর জেল খাটছে, যে কিচ্ছু জানে না। 3 বছরের শিশুকে দিয়ে ধর্ষণ মামলা দিয়েছে। আমার মনে হয় দেশে যদি আয়াতটা থাকতো, বিচারপতি, বিচারক, জজ যারা আছে, তারা যদি এটা কায়েম করতে পারতো রাষ্ট্রীয়ভাবে, যে ধর্ষণ মামলা দিলেই হবে না যে ব্যক্তি এ বিষয়ে জানে না, এর জন্য 4 জন সাক্ষী জোগাড় করা লাগবে। তাও মুখে মুখে সাক্ষী না, জেনা করছে এটা দেখা অবস্থায় 4 জন লাগবে। কয়জন? আর জীবনেও তার সাক্ষী কোনোদিন আদালতে নেওয়া হবে না। ও 4 জন জোগাড় করতেও পারতো না, তার সাক্ষীও তো আর কোনোদিন মরণের আগ পর্যন্ত আদালতে নেওয়া হতো না। কত মানুষ বলেন এমনিতেই জেল থেকে বের হয়ে যেতে পারত। মহিলাকে ইমাম মালিক ডাক দিয়ে বললেন, যেহেতু তুমি এ কাজ করে ফেলেছো, তোমার সাক্ষী তো নেই, আন্দাজে এক তহমত লাগিয়ে দিলে জেনার, ওর চরিত্রের উপরে কলঙ্ক দিলে, একটা সাক্ষীও জোগাড় করতে পারো না, তোমার সাক্ষীও নেই, সুতরাং এখন তোমাকে 80টা বেত মারা হবে। আর মরণের আগ পর্যন্ত তোমার সাক্ষী কোনোদিন এই পৃথিবীতে আর গ্রহণ করা হবে না। জল্লাদকে ডাক দিয়ে বললেন, শুরু করো চামড়ার চাবুক দিয়ে। হাত কিন্তু লাগানো আছে, খুলছে না। 79টা চাবুক মারা হয়ে গেছে, হাত খোলে না। জল্লাদ বলে, হুজুর করব কি, আর একটা বাকি আছে। ইমাম মালিক বললেন, দাঁড়াও, কোরআন কোনদিন মিথ্যা হতে পারে না, নবীর কথা কোনদিন অসত্য হতে পারে না। আমি 100% বিশ্বাস করে রায় দিয়েছি। 79টা হয়ে গেছে, এখনো হাত খোলে না। বিসমিল্লাহ বলে এবার শুরু করো। বিসমিল্লাহ বলে যখন 80টা আর একটা যখন শেষ করেছে, চট করে ওর হাত খুলে গেছে। এখানে শুধু আল্লাহু আকবার বলার জন্য না, এখানে একটা শিক্ষা আছে।
আপনি আন্দাজে এক ধারণা করলেন, আল্লাহর কোরআন জানিয়েছিল সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। এটা যদি আদম নবীর শরীয়ত মতো আমাদের দেশে থাকতো, ওই দেশের শরীয়ত ছিল ওই নবীর কি, চাটিয়াল ময়দানে কেউ জবাই করে রেখে আসতো পশু কোরবানি, আগুন আসতো আকাশ থেকে ঝলক দিয়ে পুড়িয়ে ফেলতো, যদি হালাল টাকা হতো। আর যদি হারাম টাকা হতো পোড়াতো না, ওইভাবে রেখে দিত। বলেন আপনি বাংলাদেশে আজ যদি এই শরীয়ত থাকতো, কত মানুষের কোরবানি যে পড়ে থাকতো, মানুষ বুঝতো যে 2 নাম্বার। পাপের বোঝা প্রকাশ্য বহন করে নিয়ে বেড়াচ্ছেন আপনি, হয়তো এখন দেখতে পাচ্ছেন না। তাই জাহান্নামে তোমার এই দরজা দিয়ে প্রবেশ করবে তারা, যারা মানুষের উপরে আন্দাজে ধারণা করে। আর এই পাপটা বন্ধ হয়ে গেলে বাংলাদেশে অনেক জুলুম এমনি বন্ধ হয়ে যাবে। আজ 100 জনের 80 জন মানুষ এই জুলুমের শিকার, আন্দাজে ধারণা করে মামলা দেয়, কিচ্ছু জানে না। ঘরে শুয়ে আছে চোখ বন্ধ করে, চোখ খুলে দেখছে জেলখানায় অথবা থানাতে। কি গো, তুই গাছ কেটেছিস, তুই গাড়িতে আগুন লাগিয়েছিস। ও যদি বলে কখন লাগালাম, বলে স্বপ্নে। আবার মনের আন দুঃখ নিয়ে শুয়ে আছে জেলখানায়, চোখ খুলে দেখছে নিজের বাড়িতে। কি গো, কে ছাড়ালো আমারে? বলে মাঝখান থেকে 2 লাখ 2.5 লাখ টাকা পরিবার থেকে আল্লাহর ওলিরা নিয়ে গেছে। এটা আমি একটু বেশি বলে ফেললাম। এ জেলায় হয়তো এখনো শুরু হয়নি, অনেক জায়গায় এটা চলছে। এই অপরাধে যারা আজ অপরাধী, আল্লাহর কসম আপনি জাহান্নামে তোমার দরজা দিয়ে প্রবেশ করবেন। আর আমার মনে হয় বাংলাদেশের এখন 100 জনের 80 জন এই অপরাধী। এখানে যদি এরকম কেউ থেকে থাকেন, আপনি এখনই থামেন, নাইতো আপনার জন্য দরজা ওপেন। জাহান্নামে তোমার দরজা। সুযোগ পেলে শুধু বদনাম করেন, এর কথা ওর কাছে লাগান, তালাতালি করেন। আপনার হয়তো মনে হচ্ছেন এ আর কি, এতটুকু মানে আপনি জানেন এর দ্বারা সমাজের কি অবক্ষয় হয়। একটা সমাজ ধ্বংস করার জন্য তালাতালি করা যথেষ্ট। দুই নম্বরে বলবে আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যারা মাল জমা করে আর গণনা করে, ধারণা করে এটা আমার কাছে স্থায়ীভাবে থাকবে, কোনোদিন আমার হাত ছাড়া হবে না। কি জমা করে? মাল। বলেন মাল মানে, অনেকে মনে করছে মাল মানে আমাদের অর্থমন্ত্রী সাবেক কামাল। এ কামাল না। মালের অর্থ আমি পেয়েছি কোরআনে কারিমের তাফসিরে 5টা। কয়টা? আপনি মিলান তো আপনার ভেতরে পাওয়া যায় কিনা। মাল শব্দের 1 নাম্বার অর্থ পৃথিবীতে বিশ্ব নবী জানিয়েছেন নেককার স্ত্রী। আদ-দুনিয়া মাতাউন খায়রুহা, আদ-দুনিয়া খায়রুহা মাতাউন ইলা আখিরিল হাদিস। আমার হাদিসটা শেষ পর্যন্ত মনে আসছে না শব্দগুলো। বাংলা অর্থ হচ্ছে পৃথিবীর সবকিছুই মাল, সম্পদ। এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে নেককার আল্লাহওয়ালা মেয়ে মানুষ। কি মেয়ে মানুষ? মেয়ে মানুষ আল্লাহওয়ালা হয় কখন? যার ভেতরে 4টা গুণ পাওয়া যায়। কুমিল্লা জেনায় আল্লাহওয়ালা মেয়ে মানুষ ওইটা, যার দিকে তার স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেয়, খুশি করে, হাসি খুশি দিয়ে হোক, চেহারা দিয়ে হোক, সাজগোজ দিয়ে হোক। 2 নম্বরে স্বামী কোনো কাজের আদেশ দিলে যদি জায়েজ হয় জীবন থাকতে মেনে নেয়। 3 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় ওই মহিলা ওইটা পছন্দ করে। আমি নিজে স্বামী, যত স্বামী এখানে বসে আছে আল্লাহর কসম প্রতিটি স্বামী আমরা পছন্দ করি বিয়ের পরে আমাদের মা বাবা যেন আমাদের সাথে থাকে। কথা বলেন না কেন? কিন্তু 100 জনের 98টা মহিলা এটা চায় না। তাহলে আপনি নেককার হলেন কি করে? আপনি মনে করছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, কে বলিস আপনি নেককার? না,
তিন নম্বরে গুণটা আপনাকে মাস্ট বি থাকাই লাগবে, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, মা বাবা স্বামীর সাথে থাকবে, জায়েজ নেই। তা আপনি অপছন্দ করেন কোন কারণে? বাংলাদেশের জামাইগুলো তাদের শ্বশুর শাশুড়িকে যেই নজরে দেখে, বৌমাগুলো যদি সত্যি আমাদের মা বাবাকে ওই নজরে দেখতো, এই দেশে কোনো সন্তান আলাদা হইতো না। এদেশে আলাদা নেই। এত মর্যাদা দিয়েছেন আল্লাহ মার বাবারে। এই পৃথিবীর ময়দানে আল্লাহর পরে এই স্থান আল্লাহ কোরআনে দিয়েছেন মার বাবার। আমি কাবা শরীফে আর মদিনা শরীফে 14 দিন ছিলাম। ওখানে একটা ভিডিও সবচাইতে বেশি দেখতাম বারে বারে, বাংলাদেশের কোন জেলায় যেন 6টা ছেলে মেয়ে, 4টা ভাই 2টা বোন, এই 6 জন মিলে বাবার সম্পদগুলো সব নিজেদের নামে লিখে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। যা, অথচ ওই মুরব্বীর বয়স 95 বছর, চট্টগ্রামে। এটা শুধুমাত্র এই 6 ভাই বোনের দোষ না, এর পেছনে আপনি খোঁজ নিয়ে দেখবেন এই 4 ভাই যে যারা, এই 4 ভাইয়ের অবশ্যই ওর পেছনে ওর বউরা দায়ী। বলে মুরব্বিরে আমার বাড়িতে রেখে লাভ কি, ও বলে আমার বাড়িতে রেখে লাভ কি, ও বলে আমার বাড়িতে রেখে লাভ কি, কাজ কর, ওর জমি জায়গা যা আছে সব মিলে সই করে ওরে দাঁড়িয়ে দাও, ও ছাতায় এমনি মরে যাবে না। এ দোষ শুধুমাত্র আমি এই 6 ছেলে মেয়ের দেই না, এ দোষ ওই মুরব্বিরও আছে। কারণ ছেলে মেয়েকে কোনোদিনই শেখায়নি যে আমরা মার বাবা। ছেলে মেয়ের কাছে আসলে কি জিনিস, আল্লাহর পরে যে আমাদের স্থান, এটা তো ছেলে মেয়েগুলো জানেই না। এরকম ছেলে মেয়ে নেই দেশে। এই কারণেই তো আপনার সাথে আচরণ করে। আপনার স্ত্রী যত কঠিন হোক, ভয়ঙ্কর হোক, কোন সন্তানকে যদি এই শিক্ষা তার মা বাবা দিত যে আল্লাহর পরে মার বাবার স্থান সন্তানের কাছে, আমার মনে হয় 14টা বউ বাদ দিত, তাও মা বাবাকে আলাদা করে বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। বাংলাদেশের বিভিন্ন জেলাতে এখন বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, অথচ বৃদ্ধাশ্রম বানানো হারাম, এটা জায়েজ নেই। সম্মানিত ভাইরা, সন্তান যাদের হচ্ছে 4টা দায়িত্ব পালন করেন, নাই তো ওই লোকটার মতো আপনারও হতে পারে শেষ বয়সে। শেষ বয়সে আপনার সম্পর্কে আপনার ছেলে মেয়ে জানবে না যে আপনি কি জিনিস। শেষের জমি জায়গাগুলো নিজের নামে লিখে নিয়ে আপনাকে আবার বৃদ্ধাশ্রমে অথবা রাস্তায় ফেলে দিতে পারে। শেষে ডেনে পড়ে মরে কুকুরের খাবার হবে। নবীজি বলেন সন্তান হওয়ার পরে তার একটা অর্থবোধক নাম রাখবা, 2 নম্বরে তাকে দ্বীনের শিক্ষা দিবা, 3 নম্বরে তাকে সৎ একটা পাত্র বা পাত্রী থেকে পাত্রস্থ করবা, 4 নম্বরে তার একটা জায়েজ কর্মজীবন তৈরি করে দিবা। আমি রিমান্ডে থাকাকালীন একজন পুলিশ অফিসার হিন্দু, আমি 10 দিন ছিলাম, যে 10 দিনই উনি আমাকে মাঝে মাঝে এসে জিজ্ঞাসা করতেন, হুজুর আমি জাতিতে হিন্দু মানুষ, কিন্তু এই দেশের মানুষ, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত দেশের মানুষ কোরআনে কারিম যেভাবে যে ধাসে বোঝে, ওমানে, কাতারে, সৌদি আরবের মানুষেরা কিন্তু কোরআনে কারিমকে ওইভাবে বোঝে না। কিভাবে বোঝে বলেন তো? বলেন, আমি ওমানে ছিলাম, ওমানে থাকাকালীন 2টা বছর ওখানে আছি, সরকারি কাজে গিয়েছিলাম, আমার ট্রেনিং চলছিল। 2টা বছর ওখানে থেকে যে হোটেলে খাবার খেতে যেতাম, ওই হোটেলে খাবার খেতে যে দেখি যে লোকটা টাকা গণনা করে, ওই লোকটা হোটেলের মালিক। আর যে পানি দেয়, খাবার দেয়, রুটি নিয়ে আসে, ওটা হচ্ছে ওই মালিকের ছোট ছেলে। আমি একদিন জিজ্ঞাসা করলাম, আপনি হোটেলের মালিক আর আপনার এই ছেলেটা আপন ছেলে, হোটেলের বয় বানিয়ে রেখেছেন, কেন ওকে লেখাপড়া শিখিয়ে জায়গা মতো তুলে দিতে পারেননি? লোকটা ওনার ভাষা দিয়ে আমাকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন।
তিনি একটা একটা করে প্রায় 14টা আয়াত আমাকে শুনিয়েছেন। আমি যে হিন্দু মানুষ উনি তো জানে না, আমি হিন্দু হলো আমার অনেক আয়াত মুখস্থ আছে। উনি আমারে পড়ে পড়ে নিজেই শোনাচ্ছিলেন, হিন্দু বেটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম। আমি কয়েকদিনের ভেতর ওনার কাছে এত আয়াত শুনেছিলাম, আমার মনে হচ্ছে অন্তত কয়েক পারা ওর মুখস্থ আছে। শুধু আরবিতে না, ওর বাংলা মাতৃভাষায়ও কোরআন শরীফের অনেক আয়াত তো আছে। ওমানের ওই দোকানদার উনি আরবিতে কোরআনের আয়াত পড়ে, আমি তো বাংলা আমার মুখস্থ আছে, আমি বুঝে ফেলেছি যে কি বলতে চাই। দোকানদার আমারে বলতে চায়, আল্লাহর বান্দা আপনি আজ 2 বছর একাধারে আমার হোটেলেই খাবার খেয়ে যান, আজকে প্রশ্ন করলেন, শোনেন এই ছেলেটা আমার নিজের ছেলে। নবীজি আমাকে 4টা দায়িত্ব দিয়েছে, আমি 4টাই পালন করেছি। 1 নম্বরে ওরে আমি সুন্দর একটা নাম রেখেছি। 2 নম্বরে তাকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিয়েছি। ওকে মাওলানা বানাতে হবে, মুফতি বানাতে হবে, এইটা তো ফরজ না। দিন মানা যায় যতটুকু, অতটুকু শিক্ষা দেওয়া ফরজ, আমি ওটা ওকে শিখিয়েছি। 3 নম্বরে ওকে একটা সৎ পাত্রী দেখে আমি পাত্রস্থ করেছি, বিয়ে দিয়েছি। 4 নম্বর ওর একটা হালাল কর্মজীবন তৈরি করার দায়িত্ব আমার। আমার সমর্থের ভেতরে আমি যা পেয়েছি ওরে ধরিয়ে দিয়েছি। ওরে তো আমি ঘুষ দিয়ে এমন কোন জায়গায় তুলে দিতে পারি না, এমন কোন চেয়ারে বসাতে পারি না যে চেয়ারে বসলে ও চেয়ার আরো নষ্ট করবে। কারণ কোরআন আমাকে ডাক দিয়ে জানিয়েছে, ইমানদারেরা তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার ওগুলো কিন্তু মাঝে মাঝে শত্রু হয়ে দাঁড়াবে। শত্রু হয়ে দাঁড়াবে মানে আল্লাহর বিধানের বাইরে যদি সন্তান আর স্ত্রীর খোঁজ খবর নিতে গিয়ে আল্লাহর বিধানের বাইরে চলে যান, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমি তো ওর জন্য আমার আখিরাত ধ্বংস করতে পারি না, এই জন্যে ওর যতটুকু সমর্থ আমার আয়ত্তে ছিল আমি করে দিয়েছি। এখন বাকিটা ওর যা ভালো লাগে ও করবে। ওর এখন দায়িত্ব আমার আর ওর নেই। ওর কর্মজীবন আমার তো সাধ্য মতো দিয়েছি। আমি দোকানের মালিক, ওরে আমি কর্মচারী বানিয়েছি। ওর মাসিক বেতন আছে মনে করেন 20,000 টাকা, ওইটা দিয়ে ওর সংসার চলে। ওরে যদি আমি 5 লাখ টাকা ঘুষ দিয়ে একটা চেয়ারে বসিয়ে দেই, এমন একটা চেয়ারের জায়গা দিলাম যে চেয়ারে বসেও আরো চেয়ার নষ্ট করবে। এই কথা বুঝতেছেন? এই জন্য মা বাবা যে কি জিনিস এটা আপনাকে আগে জানা লাগবে। আপনি যদি না জানান সন্তানকে, ওই সন্তান বড় হয়ে বোর কথা মতো আপনাকে শুধু আলাদা করে না, শেষ পর্যন্ত ওই মুরব্বির মতো রাস্তায়ও ছেড়ে দিতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। নেককার স্ত্রী 4 নম্বরে ওইটা স্বামী এবং সন্তান যেগুলো রেখে যাবে, স্বামী বাইরে যাওয়ার সময় তার সন্তানের, তার সম্পদের পারফেক্ট হেফাজত করবে এবং তার নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। স্বামী যে সমস্ত পুরুষকে সহ্য করতে পারে না, স্বামী যদি চায় যে অমক অমক পুরুষ আমার বাড়ি আসুক, এটা আমি চাই না। স্ত্রী যেন তাদেরকে বাড়িতে আসতে না দেয়, তাদের সাথে মোবাইলে কথা না বলে। আমার মনে হয় এরকম বউ এখন ঘরে ঘরে। এই 4টা গুণ যদি আজ বাংলাদেশে মেয়েদের ভেতরে থাকতো, নবীজি বলেন এই মেয়েদের জন্য জান্নাতের 8টা দরজায় খোলা হয়ে যেত। এটা নেককার নারী দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ বলেছেন নবীজি। আল্লাহ আমাদের মেয়েদেরকে, মায়েদেরকে, বউদেরকে, বোনদেরকে যেন এই হাদিসটা মেনে চলা তৌফিক দেন, বলেন আমিন। মালের 2 নাম্বার অর্থ পেয়েছি। মাল মানে অস্ত্র শস্ত্র। আজ যারা অস্ত্র শস্ত্র জমা করছে, মাল মানে টাকা পয়সা, এগুলো যারা ব্যাংক ব্যালেন্সে জমা করছে, এর হক আদায় করে না যাকাত, দান, এককালীন সাদকার মাধ্যমে। মালের 4 নাম্বার অর্থ, মাল মানে চেয়ার, ক্ষমতার চেয়ার। এগুলো যারা পাওয়ার পরে অনেকেই মনে করে এগুলো আমার একেবারে বাপদাদার সম্পত্তি, কোনোদিন আর হাত ছাড়া হবে না। ইহসাবু আন্না মালাহু আখলাদা, এগুলো আমার কাছে স্থায়ী, কোনোদিন আর এটা আমার হাত ছাড়া হবে না। এই লোকটা জাহান্নামে হোতামার দরজা দিয়ে প্রবেশ করবে, বলে নাউজুবিল্লাহ। আমার তো মনে হচ্ছে কোরআনের আয়াতের সাথে বাংলাদেশ এখন খাপের খাপ 100 ভাগ মিলে যাচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, বলেন আমিন।
কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনো না। এই গুণগুলো যাদের আছে তাদের হুতামায় যাওয়া লাগবে। ওমা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর জ্বালানো আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লম্বা লম্বা খুঁটির সাথে এই মানুষগুলোকে জাহান্নামের ভেতরে আল্লাহ বেঁধে রাখবে ফেরেশতাদেরকে দিয়ে, লম্বা লম্বা দড়ি দিয়ে। সূরা মারিজের ভেতরে, হাক্কাতের ভেতরে আছে 70 গজ শিকল দিয়ে জাহান্নামের ফেরেশতা তাদেরকে বাঁধবে। শুধু বাঁধবে না, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। আল্লাহ আমাদেরকে কাজগুলো থেকে যেন বাঁচান, বলেন আমিন। আমার কুমিল্লাবাসী, আমরা সারা বাংলাদেশের 64 জেলার মানুষেরা জানি কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর এ সমস্ত বেল্টের মানুষগুলো ইসলামের নিয়ম নীতি একটু বেশি মেনে চলে। অথচ বাস্তবতায় আমরা দেখছি যে এই ছোটখাটো এই গোনাগুলো এখন কুমিল্লা, নোয়াখালীতেও ঢুকে পড়েছে। তার মানে জাহান্নামে হুতামা এটা ভয়ঙ্কর দরজা। এ দরজায় যাওয়ার জন্য খুব বড় গোনার কথা আমরা পেলাম না, যে মানুষ হত্যা করা, জেনা করা। কি পেয়েছি? কি পেলাম? মানুষের খারাপ ধারণা করে আর সমালোচনা করা, মাল সম্পদ জমা করা আর ধারণা করে রাখা, বিশ্বাস করা যেটা স্থায়ী থাকবে। এই সমস্ত গুণ থেকে আল্লাহ আমাদেরকে যেন বাঁচান, বলেন আমিন। দ্বিতীয় নম্বর দরজার নাম পেয়েছি আমি তাফসিরে, এটার নাম লাজা। এটার নাম কি? আরো জোরে বলেন। লাজায় যাওয়ার জন্য সর্বপ্রথম যে গুনাহ আছে কোরআনে, সেটা হচ্ছে তারা নামাজে উদাসীন। আপনাদেরকে আমি আজকের শেষ ওয়াজ করছি এটা, জীবনে যতদিন বেঁচে আছেন ফরজ নামাজটা ছেড়ে দেবেন না, তাহলে আপনি আল্লাহর আয়ত্তের বাইরে চলে যাবেন। আল্লাহ আপনার দায়িত্ব ছেড়ে দেবে। ফরজ নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহ যদি দায়িত্ব বাদ দিয়ে দেয়, এখন মনে করেন আল্লাহ দায়িত্ব বাদ দিয়ে দেয়, দিক, আমার অসুবিধা নেই। অসুবিধা নেই মানে আপনি 1 সেকেন্ডও চলতে পারবেন না। এই যে রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, 1 প্রকার যদি লাগিয়ে দেয়, শুধু এই মুরাদনগর না পুরা কুমিল্লা বিক্রি করে একটা ঔষধের পয়সা পাবেন না। অথচ এটা করতে আল্লাহর বেশি দিন সময় লাগার কথা না, খালি বলবে কোন হামজার রক্তের ভেতরে এই 5 প্রকার ক্যান্সারের 1 প্রকার তৈরি হয়ে যা, আল্লাহর বেশি সময় লাগার কথা। এই জন্য আল্লাহ যদি দায়িত্ব ছেড়ে দেয় আপনি চলতে পারবেন না। এই যে কথা বলছি আমি, এক একটা কথা তৈরি হতে এই মুখের ভেতরে 27টা ধাক্কা লাগছে, এরপর একটা কথা তৈরি হচ্ছে। এটা বিজ্ঞান প্রমাণ করছে, আর কোরআন হাদিস বলছে প্রতিটি জায়গায় এক একটা ফেরেশতা বসে আছে। এই ফেরেশতাগুলো একজনের কথা আরেকজনের কাছে, আরেকজনের ধাক্কা আরেকজনের কাছে দেয়। 27 নাম্বার জায়গায় যে আমাদের মুখ দিয়ে একটা কথা বের হয়। আল্লাহ যদি দায়িত্ব না নেয় আপনি জীবনেও কথা বলতে পারবেন? এই জন্য ফরজ সেজদা ছেড়ে দিয়েন না, আল্লাহ দায়িত্ব ছেড়ে দেবে। আল্লাহ আমাদেরকে এই লাজায় যাওয়ার যে প্রথম কাজ, এটা থেকে বিরত থাকার তৌফিক দিন, বলেন আমিন। হাবিয়া 3 নম্বরে। হাবিয়া কি? এটা যাওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মিজানের পাল্লা যে মাপ আছে। আমরা অনেকে মনে করি দাড়ি পাল্লার মতো আল্লাহ কিয়ামতে মাপবে, এইভাবে একদিকে 10 কেজি সওয়াব দেবে, একদিকে 11 কেজি গুনাহ দেবে। যেদিকে মাপ ভার হবে ওইদিকে চলে যাবে না। মাপ হবে কিয়ামতে গুরুত্বের ভিত্তিতে। এই প্যান্ডেলটা মাপ দেওয়া হয় কি দাড়ি পাল্লায় তুলে দিয়ে? কে দিয়ে? ফিতা দিয়ে। বলেন বলেন, আরো জোরে বলেন। এই যে এখানে যে 1 বিঘা জমি আছে, এই 1 বিঘা জমি কি দাড়ি পাল্লায় তুলে দেবেন? কি দিয়ে মাপা হয়? ফিতা দিয়ে, শিকল দিয়ে। ধান মাপে মানুষ, ধান মাপতে হলে কি ফিতা দিয়ে মাপে? কে দিয়ে? বাটখারা, কেজি, পাথর, যাই বলেন। পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা
একটা যন্ত্র আছে। আমাদের যে নেকি আর বদি এইটা মাপ দেওয়ার জন্য দাড়ি পাল্লা আমরা যেটা বলি মিজান, মিজান মানে মানদণ্ড, মিজান মানে কি গুরুত্বের ভিত্তিতে আল্লাহ মাপ দেবে। আপনার জীবনে মৌলিক কোন কাজ যদি বাদ হয়ে যায় পুরা আমলটাই আল্লাহ বরবাদ করে দেবে। আল্লাহ আমাদেরকে হোতমায়, হাবিয়ায়, লাজায় এই সমস্ত দরজা দিয়ে যারা যাওয়ার কাজ কারবার করছি ওখান থেকে ফিরে আসার তৌফিক যেন দান করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.